নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের বিশেষ প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত। আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরছি। এই মুহূর্তের সব থেকে বড় খবর, যে খবরটা হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি এবারে দাঁড়াতে চলেছেন। আসন্ন লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের প্রার্থী হতে চলেছেন ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী, বিজেপির প্রার্থী হবেন তিনি। তার নাম হচ্ছে অমিত শাহ। হ্যাঁ দর্শক, অমিত শাহ লোকসভার ভোটে পশ্চিমবঙ্গ থেকে প্রার্থী হতে চলেছেন। আসন্ন লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে ভোটে লড়তে চলেছেন অমিত শাহ। এটা কিন্তু এই মুহূর্তে ভারতবর্ষের নিরিখে এবং পশ্চিমবঙ্গের নিরিখে তো অবশ্যই সব থেকে বড় নিউজ। বিজেপির অমিত শাহ থেকে জেপি নাড্ডা, এনাদেরকে যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখবেন যে এনারা কিন্তু বারবার পশ্চিমবঙ্গে ছুটে চলে আসছেন এবং বিভিন্ন কারণে আমরা যেটা দেখতে পাচ্ছি এই বছরে, মানে গত বছর 2023 অক্টোবর, গত বছর 2023 আর কি 2023 অক্টোবরে আমরা দেখেছি লেবুতলা পার্কের যে পুজো, দুর্গা পুজো, রাম মন্দিরের যে উদ্বোধন, সেই উদ্বোধন করেছিলেন অমিত শাহ। 29 নভেম্বর আমরা আবার দেখলাম, 29 নভেম্বর তিনি অমিত শাহ আবার এলেন, ধর্মতলায় একটি জনসভায় অংশগ্রহণ করলেন এবং সেই জনসভা কিন্তু সাংঘাতিকভাবে সাফল্য পেয়েছিল অমিত শাহের জন্য। তারপর আমরা দেখলাম হঠাৎ করে 25 ডিসেম্বর রাতে দলীয় যে কর্মীরা আছেন, দলের যে কর্মী, সেই কর্মীদেরকে নিয়ে তিনি একের পর এক মিটিং করলেন এবং সেখানে তিনি রীতিমতো বলে গেলেন যে 35টা আসন রাজ্যে বিজেপিকে পেতে হবে। তার যে অঙ্ক, সেই সমস্ত কিছু কিন্তু তিনি প্ল্যান করে দিয়ে গেছিলেন গত 25 ডিসেম্বর রাতে। এটা ঠিক কিন্তু 2023 একদম শেষে কথা বলছি দর্শক। এরপর আমরা কি দেখতে পাচ্ছি, 28 জানুয়ারি পূর্ব মেদিনীপুরের মেছেদাতে একটি বড় অনুষ্ঠান হওয়ার কথা ছিল, যেখানে অমিত শাহের আসার কথা ছিল। ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার আসার কথা ছিল, কিন্তু তিনি আসতে পারেননি, বিভিন্ন কারণে তিনি উপস্থিত হতে পারেননি। আমরা দেখেছি লক্ষ্য করে দর্শক, যেটা যে অমিত শাহের যে জনপ্রিয়তা, সেই জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে যদি ভোট করা হয় তাহলে কিন্তু ভোট বৈতরণী পার হওয়া যায়। যেরকম আমরা বলছি 2019 নিজের রাজ্য গুজরাট ছেড়ে বারাণসীতে ভোটে দাঁড়ানোয় উত্তরপ্রদেশ থেকে বিপুল সাফল্য পেয়েছিল বিজেপি। তার মানে কি? তার মানে হচ্ছে যে তিনি কিন্তু ইতিমধ্যে ট্রায়াল করে নিয়েছেন। তার রাজ্য থেকে ছেড়ে দিয়ে তিনি বারাণসীতে গিয়ে দাঁড়িয়েছিলেন এবং বারাণসী থেকে তিনি জেতার ফলে উত্তরপ্রদেশে কিন্তু ভালো রেজাল্ট করেছিল 2019 সালে বিজেপি। তো সেই কারণে অমিত শাহ চাইছেন যে তিনি পশ্চিমবঙ্গে, উত্তরবঙ্গের কোনো একটা সিটে তিনি দাঁড়াতে চান। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ থেকে কোনো একটা সিট, সেই সিটে কিন্তু অমিত শাহ দাঁড়াতে চলেছেন এই আসন্ন লোকসভা নির্বাচনে। তিনি দুটো জায়গা থেকে দাঁড়াবেন, একটা হচ্ছে গান্ধীনগর আর একটা হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ। এই দুটো জায়গা থেকে তিনি দাঁড়াবেন। গান্ধীনগর তার সিট, এখন তিনি নতুন ভাবে যেটা চাইছেন সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে যদি তিনি দাঁড়ান তাহলে একটা বড় আলোড়ন তৈরি করতে পারবেন, কারণ পশ্চিমবঙ্গ থেকে অমিত শাহ যদি দাঁড়ান তার একটা এফেক্ট পশ্চিমবঙ্গের উপরে পড়ে এবং এক্ষেত্রে যেটা বলা যেতে পারে সেটা হচ্ছে বিজেপি কিন্তু পশ্চিমবঙ্গ থেকে বেশ কয়েকটা সিট বাড়াবার সম্ভাবনা কিন্তু বেড়ে গেল। দর্শক, আমরা আপনাদেরকে এই সংবাদটা জানালাম একটা বিশেষ সূত্র থেকে আমরা কিন্তু জানছি, এবং বিজেপির অন্দরমহলে যদি ভালোভাবে কান পাতেন তাহলে দেখতে পাবেন বা শুনতে পাবেন যে একদম পরিষ্কার মাননীয় অমিত শাহ, ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী, পশ্চিমবঙ্গে থেকে দাঁড়াবার একটা বড় পরিকল্পনা চলছে যাতে তিনি দাঁড়ান। সেইভাবেই কিন্তু
কর্মকাণ্ড করছেন বিজেপি, এবং যার ফলে বারবার করে জেপি নাড্ডা, অমিত শাহর মতন যারা নেতারা আছেন তারা বারবার করে পশ্চিমবঙ্গে ছুটে আসছেন। এবং অমিত শাহ যদি দাঁড়িয়ে যান পশ্চিমবঙ্গ থেকে, তাহলে পশ্চিমবঙ্গের হাওয়া কিন্তু একটা বড় পরিবর্তন হতে পারে, যে পরিবর্তনটা অনেকটা বিজেপি টেনে নিতে পারে, এটা কিন্তু একদম পরিষ্কার। দর্শক, আপনাদের এই সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম। আপনাদের যা বক্তব্য বা যা কমেন্ট, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ, সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।